দেশের ছাত্র জনতা অভিভাবকদের মধ্যে সকল উৎকণ্ঠা উদ্বেগে ছাপিয়ে আন্দোলন চালিয়ে যাবার দৃঢ় প্রত্যয় জন্ম নেয়। 19 জুলাই ঢাকা সহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন হয়। তৎকালীন সরকার তার নিজের জনগণের উপর হেলিকপ্টার ব্যবহার করে গুলি ছুড়তে থাকে। দেশের বিভিন্ন স্থানে র্যাব পুলিশের স্নাইপারের গুলিতে আহত হয় অগণন সাধারণ ছাত্র জনতা। শহীদ হন 120 জনের অধিক। যেন ঘরে ঘরে মৃত্যু দূত হয়ে আসে ফ্যাসিস্ট হাসিনার রেজিম। উত্তালী জনতার দ্রোহের আগুনকে স্তিমিত করতে না পেরে অবশেষে 19 জুলাই শুক্রবার গভীর রাতে জারি করা হয় কারফিউ। ঘোষণা করা হয় দেখামাত্র গুলি করা। কি নির্মম আর অমানুষ হলে এমন নির্দেশনা দিতে পারে কোন রাজনৈতিক দল? এরা কি মানুষের জন্য রাজনীতি করে? 20 জুলাই সেনা মোতায়েন অবস্থায় কারফিউ ভেঙে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তখন আমরা অনলাইনের মাধ্যমে কোথাও যোগাযোগ করতে পারছিলাম না। এই সময় আমরা আসলে খুবই হতাশ হয়ে পড়ছিলাম। সারা দেশের খবরগুলো যখন জানতে পারছিলাম না এবং বিচ্ছিন্নভাবে প্রথম 1-2 দিন খবর পাচ্ছিলাম যে সারা দেশে ব্যাপক গ্রেপ্তার এগুলো চালানো হচ্ছে। একটা পর্যায়ে আমি বাড়ি থেকে বের হয়ে প্রায় বলা চলে কখনো 15 কিলোমিটার কখনো 10 কিলোমিটার দূরে গিয়ে অফলাইন নাম্বারের শাখাগুলোর সাথে কথা বলে ওই দিনের আপডেট নিয়ে এবং বিগত আগামীতে কেমন কর্মসূচি আসতে পারে, কত গ্রেপ্তার হলো, কত নির্যাতন বা রিমান্ডে কাকে কাকে কীভাবে নেওয়া হচ্ছে, তথ্যগুলো আমি এগুলো সংগ্রহ করতাম এবং একটা নির্দিষ্ট টাইম আমাদের দেয়া থাকতো যে আমি বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত এই শাখার সাথে যোগাযোগ করব। এবং অবশ্যই যোগাযোগের জন্য আমি হয়তো 1 ঘন্টা যোগাযোগ করতাম 10 কিলোমিটার দূরে গিয়ে, আবার ওইখান থেকে ব্যাক করে আবার 5 কিলোমিটার দূরে গিয়ে অন্যত্র সেট ওপেন করে তারপরে আমাকে কথা বলতে হতো।